আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা মাল্টিমিটারের সানশাইন DT17N একটা ডিজিটাল মাল্টিমিটার। তো এটা খুবই ভালো মানের একটা মাল্টিমিটার। তো এখানে দেখতে পাচ্ছেন অফ, এখানে এই যে ফ্রিকোয়েন্সি, AC/DC, মিলিভোল্ট, রেজিস্ট্যান্স, ডায়োড, কন্টিনিউটি মোড, ক্যাপাসিটর, ফ্রিকোয়েন্সি মানে ইত্যাদি যা লাগে একটা মাল্টিমিটারে সব আছে। তো এটা মূলত মোবাইল সার্ভিসিং এর ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় এই মাল্টিমিটারটা। তো এটার কিন্তু একটাই সমস্যা। এটার যত ভালো দিক আছে তার মধ্যে সমস্যা একটাই, এটাতে যে ব্যাটারি থাকে সেটা মাত্র ১ মাসও যায় না। অনেকের তো ১৫ দিন যায়, অনেকের ৭ দিনও যায়। তো এই সমস্যার সমাধানের জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসলাম। তো দেখুন এটা মূল সমস্যাটা কি? ব্যাটারি আমরা নিছি কিন্তু জাস্ট ১ মাসও হয় নাই। তো এটা দেখুন, যখনই আমি কন্টিনিউটি মোড দিতে যাব তখন দেখুন কি আসে। এই যে বন্ধুরা দেখুন, অটো কাজ করছে কিন্তু। এই যে কন্টিনিউটি মোড দিতে গেলে এটা অটো কাজ করছে। এই যে অটোমেটিক অন অফ হচ্ছে। অর্থাৎ এটা ব্যাটারিতে ভোল্টেজ একদমই লো। তো এটার প্রপার সলিউশনের জন্য আজকে আমরা ইউজ করব। তো একটা বুস্ট মডিউল ইউজ করব, রাউটার এটা দিয়েও চালানো যায়। তো বুস্টের জন্য আমরা যে ব্যাটারিটা ইউজ করব সেটা আমাদের এই যে 3.7 ভোল্টের। তো আমি ইউজ করছি স্যামসাং এর গুরু মিউজিকের ২ টা ব্যাটারি। তবে ২ টা ব্যাটারি আমি আগে থেকে এড করে নিয়েছি। ২ টা প্যারালাল কানেকশন করব। আর যে মূল যে মডিউল যেটা, এই যে বন্ধুরা এই মডিউলটা। তো এটার মডেল নাম্বার হলো J5019। তো এটা একটা বুস্ট কনভার্টার। পাশাপাশি এটা মোবাইল চার্জ করে, টাইপ সি মাধ্যমে চার্জ করে, এবং এটা একটা বুস্ট কনভার্টার। তো বন্ধুরা অনেক সময় আমরা পোর্টেবল প্রজেক্ট কিংবা পাওয়ার ব্যাংক বানানোর জন্য আমরা অনেকেই সাধারণ টিপি 4056 চার্জার ব্যবহার করি। কিন্তু এটাতে একটা সুবিধা রয়েছে, সেটা আমাদের এটা হাই কাট এবং লো কাট দেওয়া আছে। তো এজন্য এটার সাহায্যে আমরা, তো বন্ধুরা এটাতে একটা ইনপুটে দেখতে পাচ্ছেন একটা টাইপ সি পোর্ট রয়েছে। এটা ইনপুট ভোল্টেজ হলো 4.5 থেকে সর্বোচ্চ 5.5 ভোল্টেজ ডিসি, এবং আউটপুটে এটি সর্বোচ্চ 12 ভোল্ট পর্যন্ত দিতে পারে। আমরা ইনপুট 5 ভোল্ট দিলে বা 3.7 ভোল্ট দিলে সেক্ষেত্রে আমরা 5, 9, 12 ইত্যাদি ভোল্টেজ পেতে পারি। এখানে একটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল ঘুরিয়ে আমরা পেতে পারি। এটার সর্বোচ্চ যে চার্জিং কারেন্ট সেটা সর্বোচ্চ 2 অ্যাম্প পর্যন্ত। এতে ওভার চার্জিং এবং ওভার ডিসচার্জিং প্রোটেকশন দেওয়া আছে বিল্ট ইন একদম। তো এজন্য এটা আমরা এই মডিউল ইউজ করব এই মিটারের জন্য। আর আরেকটা কথা হলো, অনেকেই বাজার থেকে এই মডিউলটা কিনে আনেন। কারণ আমি এর আগেও দেখছি যে এই মাল্টিমিটারটার দাম কিন্তু অলমোস্ট ৳২৫০০ থেকে ৳৩,০০০ পর্যন্ত। ৳২৫০০ র আশেপাশে। এত দামি একটা মাল্টিমিটার আপনারা জাস্ট একটা ব্যাটারি কেনার ঝামেলা পোহাতে না পেরে আপনারা বাজার থেকে এই লোকাল এই মডিউলটা কিনে আনেন। এই যে এক্সেল 6009 মডিউল। তো এটা দিলে হয় কি, আমরা তো মোবাইলের ব্যাটারি ইউজ করি। এটা কিন্তু ভালো মডিউল। এটা খারাপ সেটা বলব না। এটা কিন্তু ভালো মডিউল। এটাতে ৮ থেকে ১২ ভোল্ট ইনপুট দিলে সর্বোচ্চ ৩ অ্যাম্পিয়ার পর্যন্ত এটা দিয়ে লোড নেওয়া যায়। তো এটা ৩ ভোল্টেও কাজ করে, মানে 3.7 ভোল্টে, অর্থাৎ মোবাইলের ব্যাটারি দিয়েও কাজ করে। কিন্তু সমস্যা হয় কখন? যখন ব্যাটারির ভোল্টেজটা ৩ ভোল্টে বা 2.5 ভোল্টের নিচে চলে আসে, তো সেক্ষেত্রে এটার আউটপুট ভোল্টেজ প্রায় ৩০ ভোল্ট প্লাস হয়ে যায়। তো আমরা তো এটাতে সরাসরি ইউজ করি। তো এটাতে তো আর লো কাট প্রোটেকশন থাকে না। এজন্য যখনই এটার ভোল্টেজটা ডাউন হয়ে যায় তখন এটার ভোল্টেজ আউটপুট আরো বেশি বেড়ে যায়। তো আমি দেখছি যে আমার এক সিনিয়র ভাই এই মডিউল ইউজ করে এই এত দামি একটা মাল্টিমিটার নষ্ট করে ফেলছে। তো এজন্য আমি অনেক ভেবেচিন্তে এই মডিউলটা নিছি, কারণ এটাতে হাই কাট এবং লো কাট দুটাই দেওয়া আছে। বিশেষ করে লো কাটটার জন্য এটা আমি নিয়েছি। যখনই এটা ৩ ভোল্টের নিচে চলে আসবে, আমাদের সার্কিটটি পাওয়ার আউটপুট বন্ধ করে দিবে। তো চলুন এটার কানেকশন আমরা এখন দেখি। তো বন্ধুরা তার আগে আমরা সোর্সটা সিলেক্ট করে নিই। তো সোর্স হিসাবে আমি এই ব্যাটারিটা ইউজ করব। তো এটা স্যামসাং গুরু মিউজিকের ব্যাটারি। তো এটা আমি ২ টা এখন প্যারালাল কানেকশন করে নিব, যেন আমাদের অ্যাম্পিয়ারটা বৃদ্ধি পায়। তো অনেকেই জানেন না প্যারালাল এবং সিরিজ কানেকশন কি? প্যারালাল কানেকশন বলতে যেমন আমি সহজেই বুঝাই যে প্লাস, প্লাস, মাইনাস, মাইনাস। এখন এই যে আমি মাইনাস, মাইনাস ২ টা কানেক্ট করব। তো এটাই হলো প্যারালাল কানেকশন। আর সিরিজ কানেকশন বলতে যখন আমি একটা প্লাস আরেকটার মাইনাস ইউজ করব তখন সেটা হয়ে যাবে আমাদের সিরিজ কানেকশন। তো সিরিজ কানেকশনে ভোল্টেজ বাড়ে, অ্যাম্পিয়ার ১ থাকে। আর এই প্যারালাল কানেকশনে কি হয়, আমাদের অ্যাম্পিয়ারটা সেম থাকে, ভোল্টেজ সেম থাকে কিন্তু অ্যাম্পিয়ারটা বৃদ্ধি পায়। তো আমি এটা এই যে প্যারালাল কানেকশন করছি, এটাতে আমাদের অ্যাম্পিয়ার বৃদ্ধি পাবে এবং ভোল্টেজটা একই থাকবে। তো বন্ধুরা ব্যাটারি ২ টা এই যে আমি প্যারালাল কানেকশন করে নিয়েছি। তো আমাদের এখন ইনপুট ভোল্টেজটা কত সেটা আমরা একটু চেক করব মাল্টিমিটারের সাহায্যে। তো আমি আমার মিটারটা নিয়ে নিলাম। এখন দেখি আমাদের ভোল্টেজটা কত আসছে। আমাদের ভোল্টেজ আসছে 3.82, দেখতে পাচ্ছেন 3.82 আমাদের আ ব্যাটারি ভোল্টেজ। তো আমরা এখন এই মাল্টিমিটারে অ্যাডজাস্ট করব। তো আমি আগেই এটা সেট করে নিব।
এটা আমি এভাবে সেট করতে চাচ্ছি। যেন এটা যদি এভাবে সেট থাকে তো সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ডটা দিলেও যেন এটা খাড়াভাবে রাখা যায়। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারি আমরা, সুপার গ্লু ইউজ করতে পারি অথবা এখানে আমি ডবল সাইড টেপ ইউজ করতে পারি। এটাই সবথেকে ভালো হবে আমার মনে হয়। কারণ সুপার গ্লু ইউজ করলে হবে কি অনেক যদি কখনো ব্যাটারি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে এটা তোলা অনেক ঝামেলা। তো এজন্য আমি এখানে ডবল সাইড টেপ ইউজ করব। তো বন্ধুরা এই যে আমি ডবল সাইড টেপ দিয়ে দিলাম। তো এটা এখন সুন্দরভাবে উঠিয়ে আমরা বসিয়ে দিব। আমি যে ডাবল সাইড টেপটা ইউজ করছি এটা খুবই ভালো। বাজারে এভেইলেবল এটা পাওয়াও যায় না। তো এটা আমি অন্য এক জায়গা থেকে আনিয়েছিলাম। তো এটা এই যে বসিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে একদম এঁটে দিলাম। এই যে আর কোনো নড়চড় করবে না। খুব সুন্দরভাবে এটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন আমাদের মডিউলটা বসানোর পালা। তো এটা কিভাবে বসালে ভালো হবে সেটাই ভাবছি। এভাবে দিব? নাকি এখানে দিব? আচ্ছা, মডিউলটা আমি এভাবে বসাবো। তো এভাবে আড়ে রেখে আমরা এটা চার্জ করতে পারি। তো এভাবেই বসাবো এটা। তো বন্ধুরা এই মডিউলটা আমরা বসাবো, সিদ্ধান্ত নিলাম এভাবেই বসাবো। তো এটার জন্যও আমি ডবল সাইড টেপ ইউজ করছি। তো বন্ধুরা আমাদের এটা ডাবল সাইড টেপ বসানো শেষ। তো এটা এভাবে আমরা সোল্ডার করব। এভাবেই বসিয়ে দিচ্ছি সুন্দর করে। এই যে বন্ধুরা, এই যে আমাদের এটা বসানো শেষ। তো এটা সুন্দরভাবে এটার সাথে বসিয়ে দিলাম ডাবল সেট আঠা। এই যে কোনো ঝামেলা ছাড়াই এটা সুন্দরভাবে কাজ করবে আশা করি। এখন আমাদের ওয়্যারিং এর পালা। তো এই দুটা হলো আমাদের ব্যাটারি প্লাস মাইনাস। এই যে বি মাইনাস, বি প্লাস, এই দুটা হলো আমাদের ব্যাটারি প্লাস মাইনাস এবং এই দুটা হলো আমাদের আউটপুট। এটা আউটপুট নেগেটিভ, এটা আউটপুট পজিটিভ। তো ব্যাটারির প্লাস মাইনাস আমরা সাবধানতার সাথে এটা সোল্ডার করে দিব। তো বন্ধুরা ফার্স্টে আমি বি মাইনাসটা কানেক্ট করব অর্থাৎ ব্যাটারি মাইনাস। তো তার হিসেবে আমি সেম এই লাল তারটাই রাখছি। তো এখানে কিন্তু আমাদের ব্যাটারির সাথে মার্ক করা আছে আমাদের মাইনাস এবং প্লাস কোনটা। তো মাইনাস হলো আমাদের এই পাশেরটা। তো এজন্য এখন মাইনাসটা সরাসরি সোল্ডার করে দিব আমরা এখানে। তো বন্ধুরা এটা আমার যে নেগেটিভটা সোল্ডার করা শেষ। এখন আমরা পজিটিভটা অর্থাৎ ব্যাটারি পজিটিভ। তো এটাও আমরা লাল তার দিয়ে সোল্ডার করে দিব। তো এখান থেকে নিয়ে সেমভাবে আমরা এখানে সোল্ডার করে দিব। তো এই যে বি প্লাসটা। তো আরেকটা কথা সেটা হলো আপনারা অবশ্যই কাজ করার সময় অর্থাৎ ব্যাটারি ইন এবং আউট করার সময় অবশ্যই আপনারা পোলারিটি মেইনটেইন করবেন। আর খুব সতর্কতার সাথে এটার পোলারিটিটা মেইনটেইন করবেন। অথবা যদি প্লাস মাইনাস উল্টাপাল্টা কানেকশন হয় সেক্ষেত্রে কিন্তু মিটার তো নষ্ট হবেই, আমাদের বাস বা কনভার্টারটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা এই যে আমাদের প্লাস মাইনাস সফট কানেক্ট করা শেষ। তো আমার এটার আউটপুট ভোল্টেজ কত আসে সেটা এখন চেক করব। তো আমি আগে থেকে এটা 9 ভোল্টে সেট করে রেখেছিলাম। তো এখন দেখি আমাদের ভোল্টেজটা কত আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি 9.1 এ সেট করছিলাম। এখন একদম সেম ভাবেই কিন্তু 9.18 অর্থাৎ 9.1 ভোল্টেজ আমাদের চলে এসেছে। তো আমাদের এটা যেহেতু 9 ভোল্টে চলে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নিয়ে এটার আউটপুট আমরা এখানে ইনপুট করে দিব। তো তার জন্য আমরা এই ব্যাটারিটা খুলে ফেলবো। তো বন্ধুরা এর ভিতরে কি ধরনের ব্যাটারি থাকে সেটা দেখুন। তো এই যে নন রিচার্জেবল এ ধরনের ব্যাটারি এর মধ্যে থাকে, নিউ লিডার এ ধরনের ব্যাটারি থাকে 9 ভোল্টের। এটা কিন্তু নন রিচার্জেবল। তো এটা তো আমাদের এখন আর লাগবে না। তো এটা এখান থেকে আমরা প্লাস মাইনাস কানেকশনটা নেব। তো আমরা এমনভাবে কানেকশনটা নেব যেন পরবর্তীতে আমাদের যদি সাপোজ এটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা ব্যাটারিটাও বসাতে পারি। তো উপর থেকে আমরা সুন্দরভাবে এখান থেকে ঝালাই করে ২ টা কানেকশন বের করব। তো আমরা আউটপুটের তার হিসেবে এটা ইউজ করছি। তো এটা আমি এইভাবে ঢুকিয়ে দিব, ভিতর থেকে বের করে নিব। এই যে বন্ধুরা, তো বন্ধুরা এই যে এই ২ পাশ থেকে আমরা তার ইনপুট দিয়েছি এবং এখান থেকে এই যে
এভাবে লাইন করেছি যেন এটাও বসানো যায়। তো এটা আমরা এই যে নাটটা এটা দিব যেহেতু আমাদের ভিতরে আর আমাদের ব্যাটারি তো বসানো লাগছে না, তো সো এভাবে আমরা সুন্দরভাবে এটা এঁটে দিব। তো আমরা এখানে যেহেতু ব্যাটারি লাগছে না, এই যে এঁটে দিচ্ছি এটা। সো আমাদের এই যে এটার কাজ শেষ। খুব সুন্দরভাবে এটা তার বের হলো। তো আমরা এখন জাস্ট প্লাস মাইনাসটা এখানে ইনপুট করে দিব। তো আমাদের এই তার আমি রেখেছি সাদাটা পজিটিভ এবং নীলটা নেগেটিভ। তো এটার আউটপুটে আমরা এখন সুন্দরভাবে বসিয়ে দিব প্লাস মাইনাস দেখে। তো এই যে নেগেটিভ প্লাস মাইনাস আমরা এখন বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের এই যে কানেকশন করা শেষ। তো এখন এখানে আমরা করতে পারি কি সুন্দরভাবে টেপ দিয়ে এটা বসিয়ে দিতে পারি। তো আমরা জাস্ট এই মডিউলটার ইউজ করলাম। তো এই যে আমাদের কানেকশন করা শেষ। তো চলুন দেখি আমাদের এটা কেমন কাজ করে। তো এই যে আমি লাইন দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর আওয়াজ হচ্ছে। আগে কিন্তু কন্টিনিউটি মোডে দিলে আমাদের সাউন্ড হচ্ছিল বা অন অফ হচ্ছিল। এই যে দেখি এখন আমরা কন্টিনিউটি মোডে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম সবকিছু পারফেক্ট দেখাচ্ছে। আমাদের যে মিটারটা ছিল, তো এটার ভোল্টেজটা আমরা যে ব্যাটারিটা ছিল এটার ভোল্টেজটা মেপে দেখব এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা 9 ভোল্টের ব্যাটারি কিন্তু 8.27 ভোল্টেজ দেখাচ্ছে। তো এটা ভোল্টেজ দেখালে হবে না, কারণ এটা যখন লোডে পড়ছে, আমাদের মিটারটা যখন লোডে পড়ছে তখন কিন্তু এটা অটো ভোল্টেজ ডাউন হয়ে যাচ্ছে। এজন্য এই সমস্যাটা। তো আপনারা সহজেই এই মিটারটা এভাবে কানেকশন করে নিতে পারেন জাস্ট এই মডিউল ইউজ করে। আপনারা কিন্তু বাজার থেকে বুস্ট কনভার্টার হলেই কিন্তু হবে না, সেটাতে অবশ্যই লো ভোল্টেজ প্রোটেকশন থাকতে হবে। না হলে কিন্তু ব্যাটারি ভোল্টেজ কমে গেলে এই যে মিটারটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি এই মিটারটা ইউজ করছি। আপনারা এই ধরনের সস্তা মডিউল ইউজ করবেন না। এই মডিউল ইউজ করতে পারেন। তো এই মডিউল কেনার লিঙ্ক আমি বা নাম্বারটা দিয়ে দিব। আমি যে ভাইয়ের থেকে নিয়েছি, আপনারা চাইলে ভাইয়ের থেকে এটা নিয়ে নিতে পারেন। তো এটার দাম বেশি না, মাত্র ৮০ থেকে ১০০ টাকা মতো দাম। তো চাইলে ভাইয়ের থেকে এটা আপনারা সংগ্রহ করে এই মিটারটা ইউজ করতে পারেন একদম নতুনের মতো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা খুব ভালো সার্ভিস দিবে। তো এ ধরনের নিত্য নতুন গ্যাজেট রিপেয়ার কিংবা এ ধরনের ভিডিও যারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।